অনেক স্বাদের ফুলকপি রান্না। এই ফুলকপি এইভাবে রান্না করলে মাছ গোশত হার মেনে যাবে। আশা করি সবাই ভালো আছেন। আসসালামু আলাইকুম। একটি ফুলকপি ডাঁটাগুলি ফেলে দিব, একটি ছুরি দিয়ে কেটে নিব। কেটে ভালো করে পরিষ্কার করে নিব। এইভাবে সবগুলি ফুলকপি কেটে নেব। কেটে একটি পাতিলে রেখে দিব। পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখব। এরপর একটি ব্লেন্ডারে কয়েকটি কাজু বাদাম, পেঁয়াজ কুচি, কয়েকটি কাঁচামরিচ, কয়েক কোয়া রসুন, পরিমাণ মতো পানি দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। এখানে আমি 2 টেবিল চামচ টক দই লিকুইড করে নিব। চুলে একটি পাতিল বসিয়ে পানি গরম হলে ফুলকপিগুলো হালকা সিদ্ধ করে নিব। ঢাকনা দিয়ে দিব। বেশি সিদ্ধ করা যাবে না। এরপর নামিয়ে নেব। চুলে আরেকটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো ঘি দিয়ে 3-4টে শুকনা মরিচ ভেঙে দিব, 3টা এলাচ দিব, 2 টুকরো তেজপাতা দিব, কিছু পেঁয়াজ কুচি দিয়ে বেরেস্তা করে নেব। কিছু বেরেস্তা তুলে নিব। এবার সেই বাদাম এবং পেঁয়াজ কুচির মিশ্রণটি দিয়ে অল্প পরিমাণ পানি দিয়ে দিব। স্বাদ মতো লবণ, মরিচ গুঁড়া, জিরা ধনিয়া, কাশ্মীরি মরিচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। হাফ চামচ মিল্ক পাউডার, হাফ চামচ চিনি, টক দই দিব। আবারও নেড়ে চেড়ে অল্প পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ মশলাগুলি কষিয়ে নিব। কষানো হয়ে এসেছে। এরপর ফুলকপিগুলো দিয়ে দিব। হালকা করে নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করে নিব। এই ফুলকপি রান্না করলে মাছ গোস্তর প্রয়োজনে পড়ে না। নামানোর আগে ঘি এবং বেরেস্তাগুলি দিয়ে দিব। তৈরি আমাদের খুবই অসাধারণ ফুলকপি রান্না। ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।